আমরা এই ভুল প্রথাটা অনেকে মেনে থাকি, একটু মন দিয়ে শুনবেন। প্রত্যেকটা পিতামাতা এটা জানা প্রয়োজন যে ছেলে যেদিনকে হয়, ছেলে বা মেয়ে যেদিনকে হয়, সেটাকে অনুসারে দেখবেন আমরা ওই তারিখটা ধরে জন্মদিন পালন করি না? তাহলে এইটাকে বলি জন্মদিন, কিন্তু না মা, এটাকে বলা হয় ভূমিষ্ঠের দিন। এটাকে কি বলা হয়? ভূমিষ্ঠের দিন। আর জন্মের দিন যে কবে হয়েছে এ বাবাও জানে না আর মাও জানে না। মাতৃজঠরে কবে চলে এসছে বাবাও বলতে পারবে না, মাও বলতে পারবে না। তাই সন্তান যেদিনকে হয় সেটাকে বলা হয় ভূমিষ্ঠের দিন। আর আমরা দেখবেন আমেরিকান কিছু প্রথা আমরা চালু করেছি। ছেলের জন্মদিন যদি 12 বছরের হয় 12টা মোমবাতি জ্বেলে দিলাম, আবার জ্বালতেও বলেছি, আবার ফু দিয়ে নিভিয়ে দিয়ে। আপনাদের দিকে হয়? হয় আপনাদের দিকে? আমাদের ওইদিকে কলকাতায় খুব হয়। আচ্ছা বলুন তো, এই প্রথাটা কি ঠিক? আপনি বাবা হয়ে ছেলের বাতি জ্বেলে দিলেন, বাতি জ্বললো মানে কি ছেলের অন্ধকারটা আলো হয়ে গেল। আবার বাবাই হয়ে সেইটা ফু দিয়ে নিভে দিতে বললেন, মানে কি হলো? অন্ধকার হয়ে গেল। অর্থাৎ নিয়মটা জেনে রাখুন, ছেলের জন্মদিন পালন করবেন, বাতি জ্বালুন, কিন্তু কোনোদিন ফু দিয়ে নিভিয়ে দিতে যাবেন না। এতে আপনার ছেলের জীবনটা আরো অন্ধকারে ঢেকে যাবে। রাধে রাধে। আর অনেকে দেখবেন কেক কাটে, কেক কাটে না? কোনোদিন এইসব করতে যাবেন না। করবেনটা কি? একটু পরমান্ন রন্ধন করবেন। পরমান্ন মানে পায়েস করবেন, সেটা গোবিন্দকে নিবেদন করবেন, আর সাধুগুরু বৈষ্ণবকে একটু সেবা দেবেন। তাতেই দেখবেন আপনার সন্তানের মঙ্গল। আচ্ছা, কাদের কাদের গুরু দীক্ষা হয়েছে একটু হাত তুলুন তো। বাহ, একটু গুরুদেবকে স্মরণ করে নাও। আর স্মরণ করলে গুরু মন্ত্র জপ হয়ে যাবে, তাই না? তাই কেউ যেন বাদ না যায়, অনুরোধ আপনার কাছে। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। বলো জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। আচ্ছা, এটা তো বলাই যায় নাকি? একটু সবাই মিলে বলতে পারবেন? সবাই মিলে একবার বলুন আমার সঙ্গে, একযোগে বলুন সবাই মিলে। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা। না, কোনো বাজনা নয়, শুধু করতালি দিয়ে সবাই মিলে বলবো। বলো আস্তে, প্রথম থেকে আবার বলো। 1 2 3 4। আরেকবার। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। বলো জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। সুস্বাগতম 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 হরি হরি হরি, সুস্বাগতম সুস্বাগতম গুরুজি, সুস্বাগতম 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 গুরুজি, সুস্বাগতম 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 গুরুজি। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। বলিয়ে গুরু মহারাজ কি। তোমার হয়েছেটা কি? কি ব্যাপার? কি এই এত রাতে ব্যাপারটা কি? বলে গুরুজি আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলে রাত্রিবেলা ভুলভাল বকিস কেন? ছেলে তোর হয়েছে না তোর বউয়ের হয়েছে?
হে ভক্তমণ্ডলী, দেখবেন আমরা অনেক এইসব কথাগুলো বলি না, মিষ্টি নিয়ে গিয়ে অফিসে স্কুলে সেখানে গিয়ে বলি, ভাই রে আমার একটা ছেলে হয়েছে, মিষ্টি খাও। আচ্ছা ছেলে কার হলো? ওর হলো না ওর বউয়ের হলো? বলে গুরুদেব আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, তাই ভুল করে ফেলেছি। আচ্ছা গুরুদেব আমাদের একটা ছেলের জন্ম হয়েছে। বলে আবার ভুল বলিস, ছেলের জন্ম নয়। হে ভক্তমণ্ডলী, গুরুদেব কি বলছে শুনুন। অর্থাৎ এইটা হলো সন্তানের ভূমিষ্ঠ দিন, তা যাইগে যা পারে হয় হোক গে। এই শোন, কেন এসছিস বল? বলে গুরুদেব আমার ছেলের ভূত ভবিষ্যৎটা বলতে হবে। হ্যাঁ তোর ছেলে তো, শোন মন দিয়ে শোন, তোর ছেলে এ লম্বা হবে। গুরুদেব আমি লম্বা, ছেলে লম্বা। ছেলেটা কালো হবে। মন দিয়ে শুনছেন তো গুরুদেব কি বলছে? ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে। গুরুদেব আমি তো সারা জীবন শুধু দিবানিশি কৃষ্ণ নাম করি, তাহলে আমার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। কিন্তু পরেরটা বলতে গিয়ে গুরুদেব এবার কাঁদতে শুরু করে। গুরুদেব আপনি কাঁদছেন কেন? জানিস প্রেমানন্দ, গুরুদেব তো বাবার তুল্য, তাই আমি বাবা হয়ে আমি ছেলের কাছে কথাগুলো কইব কি করে? কেন? গুরুদেব বলুন না। জানিস প্রেমানন্দ, ছেলে লম্বা হবে, ছেলে কৃষ্ণ ভক্ত হবে, ছেলে কালো হবে, কিন্তু ছেলের যখন একদিনের ছেলে যখন হয়েছে, আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, নয় মা মরে যাবে। হে আমি এবার কোনখানে যাই, আমি এবার কোন কুলে গিয়ে দাঁড়া। গুরুদেবের বাড়ি থেকে বিদায় নিয়ে প্রেমানন্দ সেই ব্রাহ্মণ পাড়া কৃষ্ণ মন্দিরে গিয়ে দাঁড়িয়েছে। সেই কদম গাছের গোড়ায় গিয়ে মন্দিরের দিকে তাকিয়ে বলো, রে কৃষ্ণ রে, একটা ছেলে চাইলাম বলে তুই আমায় এমন ছেলে দিলি কৃষ্ণ রে। এবার বলতো কৃষ্ণ আমি কার ছেড়ে কার মৃত্যু চাইব? আমি আমার মৃত্যু চাইব নাকি সুধাময়ীর মৃত্যু চাইব? আমি এবার কি করিব? কোথায় যাব? আমি কি করিব? কোথায় যাব? ওরে কৃষ্ণ আমি কি করিব? কোথায় যাব? আমি কি করিব? কোথায় যাব? আমি কোন কুলে গিয়ে দাঁড়াইব? আমি কি করিব? কোথায় যাব? কোন কুলে গিয়ে দাঁড়াইব? তাই বলে না কৃষ্ণ কৃষ্ণ। কি করিব? কোথায় যাব? বল না কৃষ্ণ বলে দে। আমি কি করিব? কোথায় যাব? বল না কৃষ্ণ বলে দে। রাখো রাঙা, রাখো রাঙা চরণের পায় কৃষ্ণ। রাখো রাঙা, রাখো রাঙা চরণের পায়। হে ভক্তমণ্ডলী, গুরুদেব বলে দিল যে আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে নয় মা মরবে। তাই প্রেমানন্দ সেই মন্দিরে গিয়ে বলছে, কৃষ্ণ রে, একটা সন্তান চাইলাম বলে তুই আমাকে এমন সন্তান দিলি কৃষ্ণ।
ঠিক আছে কৃষ্ণ, আমার মৃত্যুটা তুই দে, আমার সুধাময়ীকে তুই বাঁচিয়ে রাখ। কেন বলুন তো? বাবা যদি মারা যায়, মা বুকে রক্ত দিয়ে সেই ছেলেকে মানুষ করতে পারে, তাই না? কিন্তু মা যদি মারা যায়, সেই ছেলেকে বাবা মানুষ করতে পারবে না। প্রমাণটা কি জানেন? নদিয়ার চাঁদ নিমাই, জগন্নাথ মিশ্র আশা করেছিল নিমাইকে পণ্ডিত করবে, কিন্তু অতি বাল্যকালে যখন নিমাইয়ের বয়স, তখন পিতা জগন্নাথ মিশ্র মারা গিয়েছিল। তাই মা সচী মাতা সেই ইচ্ছা পূর্ণ করেছিল, গোটা নদিয়া নবদ্বীপের মধ্যে পণ্ডিত করে তুলেছিল। তাহলে বাবা যদি মারা যায়, ছেলে মানুষ হয়ে যাবে মায়ের কাছে। তাই প্রেমানন্দ বলল, কৃষ্ণ তুই আমার মৃত্যু দে, কিন্তু আমার সুধাময়ীকে বাঁচিয়ে দে। আস্তে আস্তে প্রেমানন্দ রাত্রিবেলা বাড়িতে এসছে। লক্ষ্য করুন, দাবায় বসে আছে কে? তখনকার দিনে দেখবেন সন্তানাদি জন্ম নিলে দূর দূরান্ত থেকে একটা দাইমাকে ডাকা হতো, তাই না? দাইমা এসে দাবায় বসে আছে। প্রেমানন্দ, কত রাত হয়ে গেল, সবাই ছেলে দেখে চলে গেল, তোর জন্য পাগলিটা এখনো না খেয়ে বসে আছে, যা তুই তোর ছেলেকে দেখ। আস্তে আস্তে ঘরের মধ্যে প্রবেশ করেছে। লক্ষ্য করো মা, জীবনে অনেক কিছু ঘটে যায়, আজকের প্রেমানন্দের জীবনে ঘটছে। দেখো সুধা, হ্যাঁ স্বামী তুমি এসেছ, এ নাও সন্তানকে নাও। সবাই দেখে চলে গেল, কিন্তু তুমি আমার স্বামী, তুমি এখনো এলে না। তাই তোমার পথছি আমি বসে আছি, ছেলেকে একবার কোলে করে নাও। হ্যাঁ নেবো তো বটেই। ছেলেকে কোলে করে নিয়ে এক দৃষ্টিতে সেই বাচ্চা ছেলেটার নয়নের দিকে তাকিয়ে আছে। সুধা, আমাদের ছেলেটা লম্বা হবে, হবে তো? তুমি লম্বা, বাবা লম্বা হবে, ছেলে হবে না? সুধা গো, এ ছেলে কৃষ্ণ হবে, কৃষ্ণ বর্ণ হবে, কালো হবে। ও, তোমারও তো গায়ের রং কালো, তার ছেলে কালো, ভালো। জানো সুধা, এ ছেলে বড় হরিভক্ত হবে, কৃষ্ণ ভক্ত হবে। কিন্তু জানো, গুরুদেব বলেছে কি জানো? তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? কেন কাঁদছি জানো? গুরুদেব বলেছে আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, নয় মা মরবে। আমি মরবো না সুধা, না, তুমি মরে গেলে ছেলেকে মানুষ করতে পারবো। তাই আমি কৃষ্ণর কাছে গিয়েছিলাম, ওই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। জানো সুধা, ভগবান আমার মৃত্যু দিক, এতে কোনো দুঃখ নেই, কিন্তু তোমার মৃত্যু হলে ছেলে মানুষ হবে না। তবে শোনো সুধা, একটা কথা বলে যাই, এ ছেলের নামকরণ তো করতে হবে। হ্যাঁ, কি নাম রাখবো জানো? আমাদের দুঃখের সংসার। তাই ছেলেটার নাম হলো দুঃখী, হলো দুঃখী। এ বড় কৃষ্ণ ভক্ত হবে, তাই নাম হলো কৃষ্ণ। আর আমাদের পরিবারের পদবী হলো দাস, তাই এর নাম হলো দুঃখী, দুঃখী কৃষ্ণ, কৃষ্ণ দাস। ছেলেটার খুব নাম রেখেছো, খুব ভালো হয়েছে। জানো সুধা, তোমার 60 বছর বয়স, আমি মরে গেলে ছেলেকেও তুমি খুব একটা মানুষ করতে পারবে না। কিন্তু এই দুঃখীর যখন 5 বছর বয়স হবে, তুমি কথা দাও, ওই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ওই 5 বছরের দুঃখীকে তুমি দান করে আসবে, দান করে আসবে, দান করে আসবে। কথা দাও। কাঁদতে কাঁদতে পাগলিটা স্বামীর হাতে হাত রেখে বলল, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা। হে ভক্তমণ্ডলী, জীবনে মানুষের এমন অনেক কিছু ঘটে যায়, তাই না? আস্তে আস্তে কিছুক্ষণ পরে দেখা গেল ছেলেটাকে কোলে করে নিয়েছিল প্রেমানন্দ। কখন যে পাখিটা উড়ে গেছে সে নিজেই জানে না। বাইরে ছিল দাইমা, ছুটে এসছে, দাইমা
বাইরে ছিল, ছুটে এসেছে, এসে দেখছে প্রেমানন্দ আর নেই। দাইমা বলে, ওরে পাগলি, তোর ছেলে ভালো নয়, এ ছেলের জন্ম হলো বাবাকে খেলো। পাড়া প্রতিবেশী ছুটে এলো, এ ছেলে ভালো নয়, ভালো নয়, ভালো নয়। দেখবেন তোমার কাটা ঘায়ে নুনের ছিটে দেবার লোকের অভাব হবে না, কিন্তু কাটা ঘায়ে একটা মলম লাগিয়ে দেবে, এ মানুষ মেলা বড় দায়, তাই না? লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের দেওয়া কটু গঞ্জনা, দিনরা শুনে শুনে যখন সারা আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে, আগুলিয়া আমি তো আছি, ভুলিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি মা গো, সে কি তুমি। হে ভক্তমণ্ডলী, মানুষ যখন মরে যায় দেখবেন মরার আগে তার বুক দিয়ে একটা ঘর 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 শব্দ হয় না? ঘর ঘর শব্দ হয়, আমরা বলি ওর বুকে সর্দি জমে গেছে, কিন্তু না, বুকে ঘর ঘর শব্দটা কিসের জানেন? শিব এই জায়গায় বসে ডুগডুগি বাজাচ্ছে, ডুগডুগি বাজাচ্ছে, পরম বৈষ্ণব বলছে আয় আয়। আর মৃত্যুর সময় যখন দেখবেন ঘর ঘর শব্দ হয়, তখন তার আগে যারা মরে গেছে তার বাবা মা কাকা জ্যাঠা তারা তার চোখের সম্মুখে আসে, চোখ বন্ধ করে তাদের দেখতে পায়, চোখ খোলে প্রতিবেশীদের দেখে, চোখে জল দিয়ে কাঁদে, আর যখনই চোখ বন্ধ করে সেই মরে যাওয়া ব্যক্তিরা তাকে ডাকে আয় আয় আয়। আস্তে আস্তে কখন যে পাগলটা মরে গেছে কোনো খেয়াল নেই। হায় নিয়তি তোরে কি বিচার কেন দিয়ে বিধি ও বিধি রে, তুই আমায় একা কিনি কেন করে দিলি রে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা, ওই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা, আমার প্রাণ স্বামী চলে গেল ও সজনী, আমার প্রাণ স্বামী চলে গেল ও সজনী। খুব কাঁদছে চোখের জল। আগে যদি জানতাম রে কর্ম, তুই যে আগে যদি
গাছটা কাটবো। সুধাময়ী বলে অদূরে একটা নিম গাছ আছে, কেটে নে। সেই নিম গাছটা কাটা হলো, আস্তে আস্তে দাহ করা হলো, সাধ্য শান্তি হলো। সাধ্য শান্তি মিটে যাবার পর এবার পাড়া প্রতিবেশী যারা দায়িত্ব নিয়েছিল তারা এসে বলল, সুধামা এবার টাকা পয়সা দাও, পাওনাদারের তো শোধ করতে হবে। তাই সুধা বলল, দেখো সেই যে আমার কাশির বাজারে যে জুতোর দোকানটা আছে সেটা তোমরা বিক্রয় করে দাও। তাহলে মাগো জুতোর দোকানটা বিক্রয় হয়ে গেল, তাহলে আছে কি মা? বসত বাড়ি। আচ্ছা বলুন তো, ওই 60 বছরের বুড়ি কি করে ছেলেটাকে মানুষ করবে? এত ছেলেটা কাঁদছে, পাড়া প্রতিবেশী আসছে, ওরে সুধা একে একটু দুধ দে না, ছেলেটা কাঁদছে দেখতে পাচ্ছিস না? একদিনের ছেলে বাবাটাকে খেলো, এবার তোকে খাবে। সবাই যায় না তাই বলছে। সুধাময়ী বলে, ঠাকুর যদি আজকের এর বাবা বেঁচে থাকতো তাহলে আজকে যারা বলছে তারা কি এ সাহসটা পেত? কিন্তু আমি তো 60 বছরের বুড়ি, আমার স্তনে কি দুধ আছে যে ছেলেকে খেতে দেবো? আমার স্বামী যদি থাকতো একটু দুধ কিনে দিত। আমাকে কাজ করতে হবে, কাজ নিতে হবে, নইলে মানুষ করতে পারবো না। তাই সুধাময়ী কি করলো জানেন মা? দুটো বাড়ি কাজ নিয়েছে। ছেলেটা যতদিন ছিল কোলে করে নিয়ে যায়, দাবাই ডেকে কাজ করে, আবার নিয়ে আসে। এবার সুধাময়ী ছেলে দুঃখী, আস্তে আস্তে একটু বড় হচ্ছে। ঠিক যখন 5 বছর বয়স, একটু কথা বলছে, বলছে মা আমি দুধ দিয়ে ভাত খাবো। আচ্ছা দুধ সে কোথায় পাবে? তাই সে কি করেছে জানেন? চালকে বেটেছে। আর চাল বাটা জল কেমন হয় বলেন তো? দুধের মতো সাদা হয়। চাল বাটা জল একটু নুন দিয়েছে, দুঃখী খা বাবা, দুধ ভাত খা। দুঃখী বড় আনন্দে খাচ্ছে। সুধাময়ী দরজার আড়ালে গিয়ে চোখের জলে কাঁদে। হে ভক্তমণ্ডলী, এখন তো সে অভাব বলে কিছু নেই, তাই না? কিন্তু একটা সময় আমার বাবারা জানে যে অভাব বলে একটা ছিল। পাশের বাড়ি যদি ভাত রান্না হতো, অন্যের বাড়ি থেকে গিয়ে বাটি হাতে ছুটে যেত। বলুন তো কি নেবার জন্য? ভাতে নেবার জন্য নয়, ফ্যান নেবার জন্য। আর বলুন তো আজকালকার দিনে সে অভাব আছে? আমরা সে অভাব দেখিনি, কিন্তু অভাব একটা ছিল। তাই সুধাময়ী চোখের জলে কাঁদে, অভাবের সংসারে দুঃখী খা, দুঃখী খা। ছেলেটা আস্তে আস্তে 5 বছর বয়স হয়েছে। এবার ছেলেকে ঘরে রেখে দিয়ে যায়, দড়ি দিয়ে কোমরে বেঁধে যায়, আর বাড়িতে এসে আবার দুঃখীকে খেতে দেয়। এবার সুধাময়ী প্রত্যেক দিনের মতো আজও বাড়িতে কাজ করে যেই ঘরে ঢুকেছে, হঠাৎ দেখছে যে দুঃখী ওই বিছানার ওপরে দাঁড়িয়ে, আর দেয়ালে একটা কৃষ্ণের ছবি আছে, ছবির দিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করে বলছে। সুধাময়ী বলে, এই দুঃখী তুই কি বলছিস? দুঃখী বলে, মা মুঝে কুছ কুছ হো রাহা হ্যায়। বলিস রে, মুঝে কুছ কুছ হো রাহা হ্যায়। বলে তোর হলোটা কি? দুঃখী বলে, মা মুঝে প্যার হুয়া है, प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है, मुझे प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, मुझे 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 प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है। সুধাময়ী বলে, এই দুঃখী তোর মহাব্বত কার সঙ্গে? ভালোবাসার মানুষটাকে? দুঃখী তখন ওই ছবির দিকে তাকিয়ে বলছে, মা সমাজ সে, সমাজ সে, সমাজ সে, ও সমাজ সে, সমাজ সে, তাই গৌর হরি হরি।
সমাধিসে সমাধিসে ও সমাধিসে 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 ও সমাধিসে এই কথা শুনে সুধাময়ী এই দুঃখী তুই এক জায়গায় যাবি বলে কোথা যাব মা বলে ওই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে তোকে নিয়ে যাব বলে সেখানে কে আছে কার জন্য যাব সুধাময়ী বলে দুঃখী जिसी को तूने दिल दिया है जिसी को तूने मन दिया है जिसको तूने दिल दिया है जिसको तूने मन दिया है किसी को तूने दिल दिया है किसी को तूने मन दिया है ओ जिसको तूने दिल दिया है जिसको तूने मन दिया समाधि से समाधि से समाधि से यो समाधि से समाधि से समाधि से समाधि से ओ समाधि से বলে যাক তাহলে আমাকে তো যেতে হবে তাহলে এবার মায়ের হাতটা ধরেছে মা কোথায় নিয়ে যাচ্ছে ওই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে এবার নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইয়া